এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তোমরা তো জানোই আমার পরিবারে 3.5 জন মানুষ, তাদের ভালো মন্দ দেখার দায়িত্বটা আমার। আর এদিকে আমার ভালো মন্দ দেখার দায়িত্বটাও কিন্তু আমারই। তাই আমার কিসে ভালো হবে সেটা তো আমিই দেখবো। সেই জন্য একটা সময় না সমস্ত কাজ তাড়াতাড়ি করে নিয়ে একটু টাইম বের করতাম নিজের জন্য, সেই টাইমটায় রেস্ট করতাম। এখন আর সেটা হয় না, জানো তো। এখন ওই পুচকেটার সময় মতো আমার চলতে হয়, কারণ ও কখন উঠবে কখন ঘুমাবে সেই মতো না চললে না দেখা গেছে সারাদিনের একটু রেস্ট করার সময়ই পায় না। সকালে উঠে যায় 5টার সময়, তারপরে নয় 8টা নাগাদ ঘুমোয়। আজকে উঠেছিল একটু লেট করে 6টা নাগাদ, তো 8টার সময় আর ঘুমায়নি। তারপরে ওই 10:30 11টা নাগাদ ঘুমের জন্য অস্থির। কী করবো, তাড়াতাড়ি করে ওকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আমিও সমস্ত কাজবাজ করে শুয়ে পড়েছিলাম, না হলে তো সারাদিন আর একটু শোয়ার টাইমই পাবো না। তারপরে একটু ঘুমিয়ে নিয়েছি, উঠেছিলাম ওই 1টা নাগাদ। উঠে তাড়াতাড়ি করে গুবলুকে খাওয়ার ব্যবস্থা করে দিয়েছি, কারণ ওরও খিদে পেয়ে গেছে। আজকে আর ওর জন্য খিচুড়ি বা ডালিয়া রান্না করিনি। রোজ রোজ এক খাবার খেতে ভালো লাগে বলো? আমাদের জন্য আজকে ডাল রান্না করেছিলাম। ওই লঙ্কাটা না গোটা গোটা দিয়েছিলাম, কেটে দিইনি, তাই ঝাল হয়নি। সেই জন্য ওর ভাতটা একটু আলাদা করে জাল করে নিই, মানে একটু বেশি গলা ভাত করে নিই। তারপরে ছাঁকনির মধ্যে ছেঁকে নিয়ে ওইভাবে ডাল মিশিয়ে খাওয়ার আগে একটু বাটার মিশিয়ে ওকে ওইভাবে খাইয়ে দিই। খাবার দেখলেই ছটফটানি শুরু হয়ে যায়, খেতেই চায় না, ওইভাবেই খাওয়াতে হয়। আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে। ওকে খাইয়ে দেওয়ার পরে তারপরে সিঙ্কের বাসনগুলো না ধুয়ে নিয়েছি। সাবান দিয়ে ঘষার পরে বাসনের মধ্যে সাবানের একটা দাগ থেকে যায়, সেই জন্য একটু ধোয়া কসবাইট দেওয়ার ঘষে নিতে হয়। বাসনগুলো সমস্ত ধুয়ে নিয়ে চলে এসেছি জামা কাপড়গুলো তুলতে। সকালেই ধুয়ে দিয়েছিলাম, চান করার পরে ওইগুলো মেলে দিয়েছি। তারপরে সেগুলো এখন ভাঁজ করে নেব। আমার এভাবেই সুবিধা মনে হয়, সমস্ত জামা কাপড় একসাথে তুলে নিয়ে খাটের পর রাখলে আমার মনে হয় জামা কাপড়গুলো যেন একটু কুঁচকে যায়। সেই জন্য এইভাবেই ভাঁজ করে নিলে আমার সুবিধা মনে হয়, তাই এইভাবেই আমি ভাঁজ করে নিই। আমাদেরগুলো ওদিকে ভাঁজ করা হয়ে গেছে, এদিকে দেখো গুবলুর জামা প্যান্টগুলোও ভাঁজ করে নিয়ে তারপরে যার যারটা যেখানে থাকে সেখানে তুলে রাখবো। তারপরে বসিয়েছিলাম পুজোকে একটু পড়াতে। এখন যেহেতু ওর কোচিং স্কুল দুটোই ছুটি, তাই বাড়িতে একটু না পড়ালে কি করে হয় বলো? অবশ্য স্কুলের হোমওয়ার্কগুলো সমস্ত কমপ্লিট হয়ে গেছে, তাই একটু ওই হালকা ফুলকায় পড়াচ্ছি। কারণ এরপরে স্কুল কোচিং খুলে গেলে তো পড়ার চাপ বেড়েই যাবে, তখন তো পড়াতেই হবে। সেই জন্য ওই একটু পড়া আর অনেক খেলা। এদিকে দেখো ওকে ওই পড়াতে বসিয়ে দিয়ে কালকে সকালের জন্য আমি একটু কাজ গুছিয়ে রাখলাম, মানে একটু রসুনটা ছাড়িয়ে রাখলাম। এদিকে ওর পড়া হয়ে গেছে, খেলতে যাওয়ার সময় হয়ে গেছে, তাই ও বেরিয়ে গেল খেলতে। এই খেলার টাইম, এরপরে স্কুল কোচিং খুলে গেলে খেলার আর সময় নেই, তখন ওই ঘরে বসে আফসোস করতে থাকে ভাই যা বেরিয়ে গেল খেলার জন্য। আর ওদিকে দেখো গুবলু ওকে বাই বাই করে দিয়েছে। এদিকে কিছু কাজ ছিল ঘরে, সমস্ত করে নিয়েছি। দাদু এসে গেছে অফিস থেকে বাড়িতে, তাই ছুটলাম রান্নাঘরে। অনেক দিন ধরেই না ভাবছিলাম একটু মুড়ি মাখা খাবো, কিন্তু এখন না প্রচণ্ড পরিমাণে অম্বলের সমস্যা হচ্ছে, যার জন্য আর ভয়ে খেতেই পারছি না। আজকে সাহস করে চলেই গেলাম রান্নাঘরে, গিয়ে পেঁয়াজ লঙ্কা তারপরে শশা সমস্ত কুচি করে নিয়েছি। এগুলো কাটছিলাম আর আমার সেই স্কুল লাইফের কথা মনে পড়ছিল। আমাদের বাড়িটা যেহেতু গ্রামের মধ্যে ছিল, অনেক সকালে স্কুলে বেরিয়ে যেতে হতো, জানো তো। মানে প্রথমে ওই কোচিং করে তারপরে স্কুল করে আবার বাড়ি ফেরার সময় কোচিং করে বাড়ি ফিরতাম প্রায় ওই 7টা 7:30 বেজে যেত। বাড়ি এসে একটু ফ্রেশ হয়ে একটু এইভাবে মুড়ি মেখে নিয়ে তার সাথে একটু চা দিয়ে বসে টিভি দেখতাম আর মুড়ি খেতাম, ভীষণ ভালো লাগতো। আজকে সেই কথা মনে পড়ছিল। আজকের মুড়িটাও না দারুণ লেগেছিল খেতে, আর সাথে কিন্তু আজকে ছিল দুধ চা। তখন অবশ্য দুধ চা খেতাম না, একটু লাল চাই খেতাম, তবুও ভালো লাগতো। আজকে ছিল দুধ চা, ভীষণ ভালো লাগছিল। অনেক দিন পরেই খেলাম দুধ চাটুকু। তারপরে চললাম ও ঘরে, বরের সাথে সারাদিনের জমানো অনেক গল্প, আর সাথে ছিল চা আর মুড়ি। বেশ ভালো কাটলো সন্ধ্যাটা। তাহলে চলো আমরা আজকে এটুকুই, দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগের সঙ্গে খুব তাড়াতাড়ি। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। আর আমার ব্লগটা যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, কেমন? টাটা।